এরা মুসলমান ফিরাউনের নাশ হয়ে গেল। যেই ফিরাউন এত বাহাদুরি করেছিল আমার আল্লাহ সাথে, যেই ফিরাউন পয়গম্বর মুসা নবীকে মারার জন্য কত চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বাঁচানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা যাকে বাঁচাই তাকে কেউ দুনিয়ার মানুষ সকলেও তাকে মারতে পারবে না। আর আমি আল্লাহ যাকে মারি দুনিয়ার সকল মানুষ যদি তাকে বাঁচানোর চেষ্টা করে এরপর বাঁচাতে পারবে না। এর নবীর উম্মতের দল, এই দুনিয়াতে কত বাহাদুরি, টাকা পয়সার কোনো অভাব নাই। এরা মুসলমান দুনিয়া থেকে চলে গেলেন, তারা তো টাকা পয়সার কোনো অভাব নাই, এরপর কোনো দুনিয়া থাকতে পারলো না। এরা মুসলমান, ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দারে তুমি খাঁটি মুসলমান হয়ে কবরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, এরা মুসলমান আল্লাহর গোলাম, খাঁটি মুসলমান হয়ে কবরে যাও। খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যেতে না পারো, কবরটা দিবস থেকে মাটি চাপ দিবে, সহ্য করা যাবে না। ওই কবরটা এমন ভয়ঙ্কর, গুনাহগারের জন্য কবরটা দুই পাশ থেকে মাটি চাপ দিবে, পাথরের হাড়গুলো চুরমার হয়ে ভেঙে যাবে। এরা মুসলমান, এখন মুসলমান হও, খাঁটি মুসলমান হয়ে কবরে যাও, জান্নাতি হয়ে কবরে যাও, নামাজি ওয়ালা হয়ে কবরে যাও। এরা নবীর উম্মতের দল, আজকে থেকে তওবা করবা। চর ভেড়া মারা গ্রামবাসীর মাহফিল, এই মাহফিল থেকে আজকে তওবা করবা। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না, আর জীবনে মানুষের সঙ্গে জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। এরা নবীর উম্মতের দল, যেই বান্দা মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে যেই বান্দা মুমিন হবে ওই বান্দার গুণ থাকতে হবে 6টা। ও মুসলমান আল্লাহর গোলাম, 1 নম্বর গুণ হলো যেই বান্দা মুমিন হবে ওই বান্দা মুসলমানকে দেখার পরে সালাম জানাইবেন। কি জানাবে? সালাম জানাইতে হবে। আরে মুসলমান, তুমি মনে করতেছ আমি বড় লোক, আমার তো টাকা বাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, আমি তো একটা নেতা, আমি তো একটা সরকারি লোক, আমি তো একটা সরকারি কাজকর্ম করে, আমি সালাম দিব না। ওটা মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন হবে তার মধ্যে 6টা গুণ পাইতে হবে। যে বান্দা মুমিন হবে ওর মধ্যে 6টা গুণ থাকতে হবে। যেই বান্দার 6টা গুণ থাকবে ওই বান্দাটাই হলো আল্লাহর খাঁটি ইমানদার, ওই বান্দাটাই হলো মুমিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোন মানুষকে দেখবা, ছোট হোক বড় হোক, কোন মেজো হোক, কোনো ভেদাভেদ নাই, গরিব হোক এরপরে সালাম জানাইতে হবে। এরা মুসলমান, অনেক মানুষ দেখা যায় হুজুরের সালাম দেয়, অনেক মুসলমান দেখা যায় হুজুরের অপেক্ষায় থাকে কখন হুজুর সালাম দেবে। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবতেছেন। কি ভাবতেছেন? যে আমি তো একদিন সালাম দিতে পারি না রে, আগে পয়গম্বর আমাকে দেখার আগে আমার সালাম দেয়, আমি কোনো দিতে পারি না। এরে নবীর উম্মতের দল,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন নিজে কল্পনা করতেছেন, না না আজকে আমি রাসূলকে আগে সালাম দেব, আজকে যেন আমাকে রাসূল পয়গম্বর সালাম না দেয়, আমাকে যেন না দেখতে পারে, আমি সাহাবী, আমি আগে পয়গম্বর সালাম জানাইব। কিন্তু যখন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসে হাজির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সালাম জানাইছেন। এরা নবীর উম্মতের দল, পয়গম্বর সাহাবীদের কেমন আদর্শ ছিলেন, সে আদর্শ তো আমাদের অন্তরের মধ্যে নাই, আমাদের ভিতরে নাই। যদি আদর্শ থাকতো কোন মানুষের জুলুম করতাম না, কোন মানুষকে কষ্ট দিতাম না, জীবনে কোনো মানুষের খারাপ কথা বলতাম না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমু ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। আবু বকর সিদ্দিক ইহুদির কাছে বসা, পয়গম্বরকে গালি দেন, ওই ইহুদির বাচ্চা পয়গম্বরে গালি দিচ্ছেন, পয়গম্বরকে মায়ের নবীকে গালি দেয়। আমার রাসূলের সাহাবী ঠিক থাকতে পারে না, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের সাহাবী আবু বকর ডাক দে বলে, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন, আমি গালির জবাব দেব। ভাই ভালো আছেন? আরে আল্লাহ রাসূল আমার অনুমতি দেন, আমি গালির জবাব দেব। পয়গম্বর ডাক দে বলে, ও সাহাবী তুমি গালির জবাব দিও না। পয়গম্বর যখন এই কথা বললেন, শেষ পর্যায়ে পয়গম্বর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সামনে সন্তানকে মারবে, বাবা কিছু বলতে পারে না, এটা বাবা না। এর মুসলমান সন্তানের সামনে বাবাকে একজন মারবে, এর সন্তানের মতন কাজ হতে পারে না। সন্তান হলো, সন্তানকে বাবার সামনে যদি কোনো মানুষ গালি দেয়, মার দেয়, সন্তান ঠিক রাখতে পারবে না, ঠিক থাকতে পারবে না। একে কয়টায় উঠে দেওয়া হবে? পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন। আবু বকর ঠিক রাখতে পারেন না, ঠিক থাকতে পারতেছেন না। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে গালির জবাব দিলেন। যখন গালির জবাব দেন নাই, ওই সময়ের ঘটনা রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেন। যে সময় গালির জবাব দিলেন, ওই সময় পয়গম্বরের চেহারাটা বড় কালো হয়ে গেছেন। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে যখন গালি দিয়েছেন আমি জবাব দেই নাই, আপনি মুস্কি হাসি দিয়েছেন। আর যখন আমি জবাব দিলাম গালির, আপনি কোনো মুস্কি হাসি দিলেন না। আপনি তো এত মনটা বেজার হয়ে গেছে, মনটা কেন কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দে বলে, হে আবু বকর সিদ্দিক শুনে নাও, ও আবু বকর সিদ্দিক, তুমি যখন গালির জবাব দাও নাই, ওই সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গালির জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, হে আবু বকর, তুমি যখন গালির জবাব দিলাম, ওই সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিন থেকে উঠাইয়ে নিয়েছেন। এজন্য মনটা বেজার, এজন্য মনটা আমার কালো হয়ে গেছে। এরা মুসলমান গালি জবাব দিবা না, ধৈর্যশীল হইয়া তুমি থাকবা। এরা মুসলমান আল্লাহর গোলাম, ধৈর্যশীলকে আল্লাহ বের বসুন, আল্লাহ তাআলা বড় পছন্দ করেন।
ধৈর্যশীল যে বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে নেক হায়াত দান করেন। সকলে পড়ে আমিন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফায়াত করিবেন না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রহিল না। মানুষ হয়ে ঘুমিয়ে তোমার ঠিক তো বাখন হবে না। নবী বেনামাজির শাফায়াত করিবেন না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আরে মুসলমান, আজ থেকে তওবা করবা। আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমাকে দুনিয়ায় হেদায়েত দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। এই দুনিয়া থেকে যাওয়ার পর ওই কবর যেন তিনটা প্রশ্ন জবাব দিতে পারে। আরে মুসলমান, বেশি বেশি আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি আমার আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলের সাহাবারা আল্লাহর কাছে চাইছেন, রাসূল পয়গম্বররাও চাইছেন। আমরা কেন চাই না? কপাল পড়ে গেছে রে আল্লাহর গোলাম, কপাল পড়ে গেলে কপাল ঠিক করা যায় না। গাড়ি পড়ে গেলে গাড়ি বানানো যায়, বাড়ি পড়ে গেলে বাড়ি বানানো যায়। যে বান্দার কপাল পড়ে যায়, কপাল ঠিক করতে পারে না। ঠিক করে তাই চাও, আল্লাহর সোহবত নাও। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনা। এক জামানা সোহবত বা আউলিয়া पे तोरा साल तारा बेरिया। ऐ खुदाए पाक रहमान रहीम, कादिया जातु वहाब करीम। ऐ इलाहल आलमीन बेनियाज, दिन व दुनिया में हमारे कारसार। हम गुनाहगार अव्वार तू गफ्फार है, हम भोरे आए पूसे तू सत्तार है। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হক্কান আলেম হিসেবে কবুল করেন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে চিল্লে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার এই বাংলার জমিনের ফরকটা আলেম হিসেবে কবুল করেন। সকলে পড়ে আমিন। এখানে আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।